আসসালামু আলাইকুম। বিকেলবেলা দেখেন আমার ধুন্দুল গাছের কী অবস্থা। এগুলোকে কেউ কেউ তরই বলে, আবার ছিনান বলে। এক একটা আগা এমনভাবে বড় হয়েছে, মনে হয় যেন সাপে পোনা তুলছে, কিন্তু ফল ধরতেছে না। কতজনের কাছে কত পরামর্শ চাইলাম, কেউ বলে ইউরিয়া সার বাদ দেন, দিয়েন না, কেউ বলে পাতা ছাঁটাই দেন, কেউ বলে শাখামূল কেটে দেন, কেউ বলে গাছ তুলি ফেলে দেন। দেখি গাছ তুলি ফেলবো না, আমি আজকে একটু যত্ন করি, দেখি সর্বশেষ যদি ফসল না আসে তাইলে গাছ তুলি ফেলবো। দুনিয়াটা মনে হয় যেন গিলি খাবে, একবারে ওয়াল পর্যন্ত, উপরে নিচে, কলমি শাকের উপরে, পাট শাকের উপরে বাইছে। এগুলো আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। আগাছা ভালো করে পরিষ্কার দিয়ে এই লাল সার দিয়ে দিলাম, পটাশ। এটা দিলে নাকি গাছের ফুল ফল ভালো আসে। আমি এই গাছের মধ্যে সম্পূর্ণ জৈব সার ইউজ করছি, কখনো দিনে। এরপর দিয়ে দিব জৈব সার, 20 গ্রামের মতো পটাশ দিয়ে দিয়েছি। জৈব সার দিয়ে তারপরে পলিথিন দিয়ে ঢেকে দিব, দেখেন ওয়ালের উপরে পর্যন্ত। এদিক দিয়ে একটা বেগুন গাছ আছে, তাকেও কটা পটাশ দিয়ে দিব। গাছের পাতা একবারে ছাটিয়ে দিয়েছি। এই পলিথিন দিয়ে দিচ্ছি যাতে বৃষ্টি পানিতে আমার সারগুলো ধুয়ে না যায়। এইদিকে কলমি শাক কত বড় হয়েছে, দাঁড়ির মতো বাইরেছে। শিকড় না, এগুলো কি আমি জানি না, কেউ জানলে আমাকে বলবেন, জানাবেন। কতগুলো বের হয়েছে দেখেন। শিকড়ের আর শেষ নাই। পাতা ছাটিয়ে দিয়েছি, পাতা দিয়ে এদিক ঢেকে দিচ্ছি, বৃষ্টি হলে যাতে সার না যায়। আমি এই গাছটা সম্পূর্ণ জৈব সার ইউজ করছি। কি পরিমাণ দাঁড়ির মতো এগুলো বের হয়েছে। বেগুন গাছটাও ফুল এসছে। পলিথিন দিয়ে আমি চাপ দিয়ে দিলাম, আর কুড়িগুলো ভেঙে দিব। আগেও একবার ভাঙছিলাম আর পাতা কাটি দিয়েছিলাম। কত বাবা বাইছে, মাছা দিলে আরও কত হইতো। আগার মাথাগুলো ভেঙে দিব। এইগুলোতে ভাঙার দরকার নাই, তারপরও ভেঙে দিলাম। হালকা ফুরুষ ফুল আসতেছে, ধরবে কবে? বর্ষার সিজন শেষ হয়ে যেতেছে, এখন ধরার নাম গন্ধ নেই। আগা ভেঙে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।